বন্ধুরা, এই চানাচুরটা কীভাবে বানালাম সেই রেসিপিটা আমরা চলে যাচ্ছি চুলায়। চলেন চুলায় দেখা হবে আবার এই চানাচুর নিয়ে। আসসালামু আলাইকুম। আজকে দেখাবো আমি চানাচুর লাগবে ভাই, চানাচুর। তা এই চানাচুরটা এখন আমি বানিয়ে নিব। তা চানাচুরটা বানানোর জন্য এটা তো চেলে নেওয়া লাগবে, তার জন্য এটাকে চেলে নিলাম। এরকম আপনারা সবাই আছেন ভালো? তাহলে আমি এখানে চানাচুরের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ। এটা বুঝে শুনে লবণটা দিবেন, কারণ পরবর্তীতে আমাদের এই লবণ কিন্তু আবারও দেওয়া লাগবে। তাই এখানে দিয়ে দিচ্ছি হলুদ, হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। হলুদের পরিমাণটা যদি বেশি লাগে তাহলে বেশি দিয়ে দিলাম, আর যদি কম লাগে যার যেমন পড়ছে আর কি সেরকম করে আর কি। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ মরিচের গুঁড়া। এখন আমি চানাচুরটা গুলিয়ে নেব আর কি পানি দিয়ে, সে পানিটা দিয়ে এখন গুলিয়ে নেব। এটাকে এখন গুলিয়ে নিচ্ছি। এখন কিন্তু আমার এখানে রাত 10টা বাজে, আমার চানাচুর খেতে ইচ্ছে করছে। চানাচুর বাসায় আছে, তারপরও চানাচুরটা নিজের হাতে বানিয়ে খেতে ইচ্ছে করে, তার জন্য আমি এটাকে বানালাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। তার দুটোটা কাজ একসাথে হয়ে গেল, শেয়ারও হলো, খাওয়া হলো। তা এইটা দেখুন, চানাচুরের জন্য এটা কিন্তু ব্যাটারটা রেডি অলরেডি, একেবারে সুন্দর মতো হয়ে গেছে। আর এটা এভাবে করে যদি রাখতে চান তাহলে পাতলা করে কিন্তু তারা বেশি পাতলা হয়ে যাবে, তখন কিন্তু ভালো লাগবে না খেতে। তখন মোটা হবে না, চিকন হবে না, একা ফ্যাকড়া হবে। তাহলে আমি এরকম করে রেখে দিলাম। দিয়ে দিচ্ছি আমি এখানে চানাচুরটা আপনার, এটা আমি বোতলটা ছিটে করে নিয়েছি, তার জন্য আর কি এরকম হচ্ছে। তা বোতল ছিটে করে না নিলেও এটা সুন্দর মতন হতো, তাও এটাও সুন্দর মতন হবে আর কি। টেস্টটা আর কি চানাচুরের মতনই হবে। তা এভাবে করে আমি দিয়ে নিলাম, এটাকে সুন্দর মতন দিয়ে তারপর দিয়ে নিলাম। এটা কিন্তু ভাজা হয়ে গেল, আর এটা আমি এখন এভাবে করে উঠিয়ে ফেলবো। ভাজা যখন হয়ে গেছে তখন আর এটা রেখে দিলাম। এখন সুন্দর মতন এটাকে উঠিয়ে এটা ঠান্ডা করে তারপরে নিতে হবে। আর এটা উঠানোর সময় একটু ভালো করে উঠিয়ে নেবেন, তাহলে কিন্তু তেলটা ঝরে যাবে। এখানে তেল কিন্তু অনেক থাকে, এই দেখুন টুকটুক করে পড়ছে। আর তেলটা যদি না থাকে সেজন্য একটা পেপার বা কোনো কাগজ টাগজ দিয়ে এটাকে রেখে দিবেন, তাহলে তেলটা চুষে নেবেন। আর এই তেল কিন্তু থাকবে না, যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এই তেল থাকবে না। যখন এরকম করে নেবেন তখন কিন্তু ঢাকনাটা আবার একটু ধুয়ে নেবেন, তাহলে কিন্তু সুন্দর মতো এটা হয়ে যাবে। আর যদি ঢাকনাটা যদি না দেন, এটার মুখে যে ঢাকনিটা আছে সেটার কথা বলছি আপনি। তা এটা সুন্দর করে ধুয়ে নেবেন, তারপরে দেখবেন সুন্দর মতো এটা পড়বে, কারণ ব্যাটারটা এখন অনেক ঘন, তার জন্য আর কি চানাচুরগুলো সুন্দর মতন হবে। আর নাহলে কিন্তু কাকুটাটা ছড়ানো হবে। আমি কিন্তু এটা পেঁচিয়ে দিচ্ছি, কোনো অংশটা যেন বাদ না থাকে, সেই অংশটাও যেন পড়ে যায়, এরকম করে আমি পেঁচিয়ে দিচ্ছি। আর আমি এখান থেকে এই যে দেখুন এরকম করে হয়ে যাচ্ছে। আর আমারটা কিন্তু এখন শেষ পর্যায়ে, এখন আর নাই, এখন খালি। এটাও ভাজা হয়ে গেছে, দেখুন তেলটা কিন্তু আমি ঝরিয়ে নিচ্ছি। আর তেল ঝরার সময় একটু এভাবে করে কাট করে রাখবেন, তাহলে তেলটা সুন্দর মতন ঝরে যাবে। আর এই দেখুন কত মুচমুচে হয়েছে, আপনারা দেখলে বুঝতে পারবেন এটা অনেক সুন্দর মুচমুচে হয়েছে। এখন যেটা করব সেটা হলো ডালের চালনের মধ্যে করে এটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আপনার কী বলে বুটের ডাল না, অ্যাঙ্কর ডাল, সেটা আমি পানিতে ভিজিয়ে নিয়েছিলাম। তা যখন ছোলাটা উঠে গেছে তখন আর কিছু করার নেই। তা এভাবে ভাঙা থাকে বা অনেকটা সময় আস্তাও থাকে। ডালটা ভাজা হয়ে গেছে অল্প সময়ের মধ্যে। এই দেখুন ডালটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, এখন ডালটা নামিয়ে ফেলবো।
নামিয়ে এক সাইডে রাখবো আর কি, তেলটা জ্বালে রাখছি। তারপর দিয়ে দেবো আপনার মুসুরির ডাল। ভাজা হয়ে গেল। আর অল্প সময়ের মধ্যে কিন্তু এসব কাজ ঝটপট করে করে নিতে পারেন, তাহলে কিন্তু কাজটা তাড়াতাড়ি হয়ে যায় সম্পূর্ণ। আর আমি এখানে দিয়ে দিলাম মুসুরির ডাল। এখানে কেউ যদি মুসুরির ডাল না দিতে চান তাহলে স্কিপ করতে পারেন, কিন্তু মুসুরির ডালটা কিন্তু থাকে। আপনারা দেখছেন চানাচুরের মধ্যে মুসুরির ডাল থাকে, বুড়িটা থাকে, সেগুলো থাকে। তা আমি এখানে এই ডালটা সুন্দর করে এটা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে দেখুন। আমি আরেকটু লালচা করে নেব, তারপর নামিয়ে ফেলবো। সময় লাগে না, অল্প সময়ের মধ্যে হয়ে যায়। তারপর অনেক সময় লাগে, একেবারে সময় লাগে না সেটাও কোনো কথা না, সময় লাগে। এই হোক, এবার আমি অন্য পাত্রে রাখলাম, কাগজটা সরিয়ে কিন্তু দিলাম, ওইটা ওই কাগজের মধ্যে তেলে একসাথে হয়ে গেল আর কি, তেল অনেক হয়ে গেল আর কি কাগজে। তা এখন আমি ডালটা নামিয়ে বাদামটা দিয়ে দেবো বাদাম। আপনারা তো জানেনই চানাচুরের মধ্যে বাদামটা বেশি থাকে, তাই বাদামটা দিয়ে দিচ্ছি। একটু বাদামটা দিয়ে একটু দূরে সরে যাবেন, কারণ এটা ছিটবে, ফুটে উঠবে। বাদামটা এখন নামিয়ে ফেললাম। আর বাদামটা দেখুন কত সুন্দর বাদাম হয়েছে ভাজার পরে। এখন নামিয়ে ফেলছি, পাশে রেখে দিচ্ছি। এগুলো কিন্তু তোল নাই, তোল কিন্তু সরিয়ে ফেলছি। চিড়েটা এটা আমার লবণ দেওয়া আগে। আর চিড়েটা আমার এটা ধোয়া চিড়া, এটার মধ্যে কোনো ময়লা নেই। এটা হলো আপনার ঘরে হোমমেড চিড়া। চিড়াটা সুন্দর করে এটাকে ভেজে দিলাম। চিড়ার জিনিসটা যদি আপনাদের কাছে বেশি লাগে তাহলে বেশি দিতে পারেন। আমি সব সমানভাবে নিয়েছি, সব মেপে মেপে নিলাম আর কি। তা চিড়াটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন চিড়াটাও নামিয়ে ফেলবো ছিল, সেটা দিয়ে বুরিন্দা বানাচ্ছি। তা বুরিন্দাটা বানিয়ে নিচ্ছি এখানে। এটা আর বেশি লাগবে না, অল্প মতো হয়ে যাবে। দেখুন সুন্দর করে একটা বড় ডালা সাজিয়ে নিয়েছি। এই হলো বাদাম, এই হলো আপনার যেটা বলে কাবলি গুড় সেটা, এই হলো চিড়ে ভাজা, এই হলো মুসুরির ডাল, এই হলো বুরিন্দা, এই হলো চানাচুর। এখন আমি এগুলো সব পুরো একসাথে ভেঙে নিচ্ছি। দেখুন কত মুচমুচে হয়েছে আর কত সুন্দর হয়েছে। একটু আমি মোটা মোটা করে রেখেছি, আপনার চিকন হলে চিকনটাও করে নিতে পারবেন। সব কিছু ভেঙে নিয়ে একসাথে এটাকে মিক্সচার করে নিচ্ছি। মিক্সচার করার পরে তারপর দেখা যাবে চানাচুরের অরিজিনাল জিনিসটা। এখন দেখাচ্ছে বড় বড় বড়, কিন্তু এটা ভেঙে তারপর আরও ছোট ছোট হয়ে যাবে। আর এখানে নিয়ে নিচ্ছি আপনার বিট লবণ, চাট মশলা আর মরিচ আর একটু টেস্টি সল্ট। এটা যদি দিতে চান দিবেন, নাহলে অপশনাল, না দিলেও কোনো সমস্যা হবে না। এখন সব কিছু একসাথে নিয়ে এটাকে শুনেন, শব্দগুলো শুনে বুঝতে পারছেন যে কীরকম হয়েছে। এই চানাচুর বাজার থেকে আর কিনে আনতে হবে না, বা রেস্টুরেন্টে যেয়ে খেতে হবে না, বাসায় বানিয়ে খেয়ে নিতে পারবেন। সুন্দর মতো মুচমুচে হয়ে গেছে। এটা কিন্তু আমার ক্যামেরা, আমার এই যে আওয়াজটা আসছে সেটা ক্যামেরা থেকে আপনারা বুঝতে পারছেন যে কত মুচমুচে হয়েছে। তা আমার রেসিপিটা কেমন লাগবে আপনাদের কাছে? অবশ্যই ভালো লেগেছে। ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে বেল বাটনটা ক্লিক করবেন। এরকম করে আপনাদের সামনে যেন রেসিপি তুলে করতে পারি, সে দোয়াটা করবেন আমার জন্য। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা। চানাচুর যুক্ত বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আর এটা একটা ডিব্বার মধ্যে ভরে রাখবো এখন, কারণ এটা মুচমুচে থাকবে আর খেতে খুব মজা লাগবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, আল্লাহ হাফেজ।